মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। মৃত্যুর পরে প্রথম নাম্বার ঘাঁটি হলো কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশ দিয়ে যাইতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এত পরিমাণ ক্রন্দন করতেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, উসমান কবর দেখে তুমি এত ক্রন্দন কেন করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে শুনেছি মৃত্যুর পরে কয়েকটা ঘাঁটি আছে। এক নাম্বার ঘাঁটির নাম হলো কবর। এই কবর যে ব্যক্তির জন্য কঠিন হয়ে যাবে, এই কবর, ওই কবরের ভিতরে সওয়াল করবে, আর এই সওয়ালের উত্তর যে ব্যক্তি না দিতে পারবে তার জন্য পরবর্তী ঘাঁটিগুলো আরো কঠিন হয়ে যাবে। এই জন্য কবর দেখার সাথে সাথে আমার হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ বেয়ে দাড়ি বেয়ে বেয়ে আমার পানি পড়তে থাকে। মুহতারাম হাজিরিন, কবরের প্রথম নম্বর সওয়াল কি? মার রাব্বুকা, তোমার রব কে? আপনারা বলেন আপনার আমার রব কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আপনার আমার রব কে? এক নাম্বার সওয়াল মার রাব্বুকা, তোমার রব কে। দুই নাম্বার প্রশ্ন মা দীনুকা, তোমার ধর্ম কি। তিন নাম্বার প্রশ্ন মান নাবিয়ুকা, তোমার নবী কে। এই তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন তোমার রব কে। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতের ভিতরে সমস্ত রূহকে একত্রিত করিয়া আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সমস্বরে সকলে একসাথে বলেছিলাম বালা, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। ওই জায়গায় আমরা স্বীকারোক্তি দিয়েছিলাম। আল্লাহ বলছেন তোমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে নিলাম, তোমাদেরকে আরেকটা জগতে পাঠাইব দুনিয়া নামক। ওই দুনিয়ার ভিতরে গিয়া তোমরা দেখি আমার এই স্বীকারোক্তির কাজ করো কিনা, আমি আল্লাহকে স্মরণ রাখো কিনা। এই দুনিয়াতে যখন আমরা আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কত টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন। দেখা যায় অর্থ পাইলাম, বৃত্ত পাইলাম, শক্তি, সাহস, হিম্মত সব কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, কিন্তু আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ রাখি না। আল্লাহ যখন সর্বপ্রথম আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, কেন নিয়েছিলেন? তিনি পরীক্ষা করতে চান যে এই জগতে আয়েশা কে কে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি। কথা বলেন ঠিক না বেটি? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكلي بري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ওহি हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा, आवाज दिए ला इलाहा
আরেকটু আওয়াজ হবে, লা ইলাহা। একটু আগে দে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, দিগলা দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আজকে বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে হক্কানি রব্বানি এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, যুবক ভাই এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মহাব্বত করে আজকে কুরআন এবং হাদিসের এক আজিম শান, এক বরকতময় অনুষ্ঠানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে এসেছেন। এই জন্য অন্তরে অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা বলেন তো আজকে এখানে আপনাকে আমাকে কে নিয়ে এসেছেন? আপনাকে আমাকে আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম? তাহলে তৌফিক কে দিয়েছেন? আরেকটু আওয়াজ হবে, কে দিয়েছেন? হায়াতের মালিক কে? রিজিকের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, তামাম বিশ্বজগতের মালিক কে? এই কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে কি তার ঈমান থাকবে? এই দুনিয়াতে বহু মানুষ আছে আল্লাহ কেউ বিশ্বাস করে না, আছে না নাই? নবী কেউ বিশ্বাস করে না, কুরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, জান্নাত আছে বিশ্বাস করে না, জাহান্নাম আছে বিশ্বাস করে না, পরকাল আছে এই কথা বিশ্বাস করে না। এরকম লোক আছে না নাই? এই পৃথিবীতে দুই প্রকার মানুষ, এক প্রকার মানুষ আস্তিক, আরেক প্রকার মানুষ হচ্ছে নাস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের নাম হচ্ছে আস্তিক, আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি? নাস্তিক। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুজাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এতে কিন্তু আমরা দরখাস্ত করি নাই, আল্লাহর নিজ কৃপায়, নিজ অনুগ্রহে আপনাকে আমাকে মুসলমান বানিয়েই এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তার মানে আমরা আস্তিকতার উপরে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন আপনারা খুশি না বেজার? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে কুরআন এবং হাদিসের আলোকে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই অল্প সময়ের ভিতরে কিছু আলোচনার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি
উক্ত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটি আদেশ করেছেন। কয়টি আদেশ করেছেন? দুইটা আদেশ করছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষ যদি এই দুইটি আদেশ মানে, দুইটা জিনিস যদি পালন করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যে মানবে তার জন্য দুইটা পুরস্কারের ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কাজ কয়টা? কাজ দুইটা, পুরস্কারও কয়টা? দুইটা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব? আল্লাহ তাআলা প্রথম নম্বর কথাটাই বলছেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই একটা কাজ যে সর্বপ্রথম সর্ব অগ্রে তোমরা সর্বকিছুর ঊর্ধ্বে গিয়ে আমি আল্লাহকে ভয় করবে। দুই নম্বর আদেশ আল্লাহ তাআলা করেছেন, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সদা সর্বদাই সত্য কথা বলবা। দ্বিতীয় নাম্বার যে কাজের আদেশ করেছেন আল্লাহ তাআলা কি বলেছেন? যে তোমরা সর্বদাই সত্য কথা বলবা। দুনিয়াতে তো এখন সত্য কথা এটা বিরল হয়ে গেছে, মিথ্যার চতুর্দিকে সয়লাভ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এই দুইটা কাজ আল্লাহ তাআলা করতে বলেছেন। কাদেরকে? এখানে কেবলমাত্র ঈমানদারকে উদ্দেশ্য করেছেন। কোন কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদেরকে বলেন নাই। যারা আল্লাহকে বিশ্বাস করে, শেষ নবীকে বিশ্বাস করে, যারা কুরআন মানে, হাদিস মানে, যারা ঈমানদার তাদেরকে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন এই দুইটা কাজ যখন ঈমানদার ব্যক্তিগণ করবেন তাদের জন্য দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার ভাই? দুইটা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য প্রথম নম্বর পুরস্কার হইল তোমাদের জিন্দেগিতে যত আমল করবে সমস্ত আমল ত্রুটিমুক্ত করিয়া আমি আল্লাহ তাআলা সমস্ত আমল কবুল করে নিব। এটা হচ্ছে এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। দুই নম্বর পুরস্কার হচ্ছে তোমার জিন্দেগিতে যত ধরনের গুনাহ হয়েছে, যত প্রকারের গুনাহ হয়েছে, যেভাবেই হয়েছে, আমি আল্লাহ তাআলার তরফ থেকে তোমার জিন্দেগির সমস্ত গুনাহখাতা মাফ করে দেব। তাহলে কাজ কয়টা ভাই? দুইটা। পুরস্কার কয়টা? দুইটা। এই কাজ দুইটা, পুরস্কার দুইটা। এই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। মুহতারাম হাজিরিন, এক নম্বর কাজ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। মুহতারাম হাজিরিন, আমাদের তাম বিশ্বজগতের ভিতরে, বহির্বিশ্বে না গেলাম, আমাদের বাংলাদেশেই কত অন্যায় অপরাধ, খুন খারাপি, রাহাজানি, চুরি ডাকাতিকারীর তরফ থেকে তাদেরকে কিভাবে ওইগুলা থেকে ফিরানো যায় কত চেষ্টা করা হয়। কিন্তু এই সরকারের সমস্ত অভিযান ব্যর্থ। কেন ব্যর্থ? এই জন্যই ব্যর্থ যে আমাদের এই বাংলাদেশ সহ যত রাষ্ট্র আছে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা হয়। আল্লাহর কসম, গণতান্ত্রিক পদ্ধতিতে যে পর্যন্ত শাসন ব্যবস্থা কায়েম থাকবে ততদিন পর্যন্ত কোনো দেশ থেকে, এমনকি বাংলাদেশ থেকেও চুরি ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, জিনা, বেবিচার কখনো একেবারে দূর করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যদি এইগুলা বন্ধ করতে হয় তাহলে এক নাম্বার প্রেসক্রিপশন যেটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, যে কাজ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, ওই কাজটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে থাকে, কোনো ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ওয়াহদানিয়তের
যদি পরিচয় থাকে তাহলে ওই ব্যক্তির মাধ্যমে কখনোই জিনা হইতে পারে না, ব্যভিচার হইতে পারে না, সন্ত্রাসী হইতে পারে না, চাঁদাবাজি হইতে পারে না, লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদের এই বাংলাদেশে এই সম্পূর্ণ অবৈধ কাজ যদি বন্ধ করতে হয় তাহলে কোরআনের শাসন লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? কোরআনের শাসন ছাড়া, রাসূলের সুন্নত ছাড়া এইগুলা প্রকৃতপক্ষে কখনো বন্ধ করা সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? মোহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দের একটা ছাত্র, আল্লাহর ভয় মানুষের অন্তরে থাকলে কি হইতে পারে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। দারুল উলুম দেওবন্দের একটা ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে এবং রাত্রিবেলায় লজিং বাড়িতে খাইয়া তিনি একটা মসজিদের কামরার ভিতরে ঘুমায়, আবার এই মসজিদের ভিতরে সে নামাজ পড়ায়, ইমামতি করে। একদিন হঠাৎ করিয়া কুফিবাতি আছে না গ্রামে, কুফিবাতি এখন তো কারেন্ট আইসা গেছে, গ্রামগঞ্জে শহরে পুরা কারেন্ট, বাতি অনেকে চিনেই না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ছেলেটা রাত্রিবেলায় ছোট্ট ঘরের ভিতরে কুফিবাতি ধরাইয়া তিনি কিতাব মোতালা করতেছে, গভীর ধ্যানে কিতাব মোতালা করতেছে। হঠাৎ করিয়া দেখে দরজার ভিতরে কে জানি খটখট আওয়াজ দিচ্ছে। কটকটানি আওয়াজ যখন শুনছে, অনেক কান চিন্তা ফিকির করছে, এত গভীর রজনী, এই গভীর রজনীতে যদি আমি দরজাটা খুলে দেই তাহলে না জানি আমার কি বিপদ হয়। আশপাশে কোনো মানুষ নাই, মানুষ শূন্য একটা জায়গার ভিতরে আমি বসবাস করি। হ্যাঁ, অনেক কান চিন্তা ফিকির করার পরে অবশেষে সে দরজা খুলছে। কুইলা দেখে দরজার সামনে একবারে সুন্দর, ধরেন 18 বছর একবারে যুবতী একজন মহিলা দাঁড়ানো। এমন অবস্থা যখন দেখছে, দেখার পরে ওই মহিলা বলতেছে, ভাই আমাকে কিছু বকাটি পোলাপান দাওয়া করছে, আমি তোমার কাছে আসলাম যেন আমার ইজ্জত ওরা নষ্ট না করতে পারে। আমি দূর থেকে দেখলাম ওখানে কুফিবাতি জ্বলতেছে, আর চিন্তা করলাম যে জায়গায় আগুন আছে এই জায়গায় অবশ্যই মানুষ আছে, তাই আমি তোমার এই কুফিবাতির আলো দেখে দেখে তোমার কাছে ছুটে আসলাম। ওই যুবকদের হাত থেকে, বকাটে ছেলেদের হাত থেকে তুমি আমাকে একটু হেফাজত করো, আমার ইজ্জত তুমি রক্ষা করো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক টেনশনের ভিতরে পড়ে গেছে, যুবক টেনশনের ভিতরে পড়ে গেছে। আবার মসজিদে করে ইমামতি, ইমামদের কিন্তু অনেক দোষ, এটা জানেন। সাদা কাপড়ে দাগ লাগলে কিন্তু এটা দূর থেকে দেখা যায়। সমাজের ভিতরে তো আমরা বাস করি যে ইমাম সাহেব যদি অল্প পরিমাণ কোনো একটু এই দিক সেদিক করে, মাদ্রাসার হুজুর যদি এই দিক সেদিক একটু করে, তাহলে তার দুর্নামের আর শেষ থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমাদের বাংলাদেশে এমন মানুষ আছে যে তার প্রতিনিয়ত তার মাধ্যমে এমন কর্মকাণ্ড হচ্ছে, তার মাধ্যমে এমন কাজ সংগঠিত হচ্ছে, জিনা, ব্যভিচার, জুয়া, মাগিবাজি যা কিছু আছে ওই ব্যক্তির মাধ্যমে প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে। অথচ আমাদের সমাজের মাতব্বররা তারা এগুলা দেখে না। কথা বলে ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, সত্য কথা বললে অনেকেই বলবেন যে হুজুর আপনি এগুলা কি বলেন। না, বাস্তব চিত্র তাই, সমাজের বাস্তব চিত্র বর্তমানে এটাই। জোর যার মুল্লুক তার, যার অর্থবল আছে তার পক্ষে ক্ষমতা আছে, যার অর্থবল আছে তার পক্ষে রায় আছে, বিচারকের রায়ও তার পক্ষে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, যুবক ওই যুবককে বলতেছে, ভাই গভীর রজনী, এই মুহূর্তে তুমি যদি আমার ইজ্জতকে হেফাজত না করো তাহলে ওই বকাটে ছেলেরা আমার ইজ্জতকে হনন করে নিয়ে যাবে। তোমার কাছে আমার ইজ্জতকে রাখলাম, আমানত রাখলাম, তুমি আমাকে বাঁচাও। যুবক অনেক কান চিন্তা ফিকির করে, অনেক কান চিন্তা করতেছে, আমি তো একজন ইমাম সাহেব মানুষ, গভীর রজনীতে একটা সুন্দরী মহিলা যদি আমার রুমের ভিতরে ঢুকার পর সকালবেলা যদি কোনো মুসল্লি দেখে বলবে ইমাম সাহেবের চরিত্র খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেবের চরিত্র খারাপ। অবশেষে তিনি চিন্তা ফিকিরের ভিতরে আনলেন, এই গভীর রজনীর ভিতরে, হ্যাঁ আমার হয়তো সকালবেলা ইমামতি চলে যাবে, তাতে কোনো দুঃখ নাই,
কিন্তু আমি একজন যুবকের মাধ্যমে যদি ওই মেয়েটার তার ইজ্জত ঠিক থাকে তাহলে আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যাবেন। তিনি অনেক কান চিন্তা ফিকির করে মহিলাকে তার ছোট্ট বিছানা, ছাত্র মানুষের বিছানা তো ছোট্ট বিছানার ভিতরে শোয়া দিছে। শোয়া দিয়া তিনি গভীর রজনীর ভিতরে তিনি আবার কিতাব মোতালাই লেগে পড়লেন। তিনি কোরআন পড়তেছেন, হাদিস পড়তেছেন, কফিবাতি জ্বলতেছে। মোহতারাম হাজিরিন, আগের ছেলেরা খুব কষ্ট করে পড়তো, লজিং বাড়ির থেকে থেকে তারা পড়তো, আবার সারা রাত কষ্ট করতো। সারা রাত কষ্ট করে তারা কিতাব মোতালা করতো, হাদিস মোতালা করতো। এই জন্যই আগেকার যত আলেম দেখবেন গভীর এলেমের অধিকারী, বড় বড় আলেম হয়েছে, হক্কানি রব্বানি হয়েছে। কেন হয়েছে? তারা কষ্ট করে আলেম হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ছেলেটা ওই যুবতী মহিলাকে তার বিছানার ভিতরে শোয়া দিছে। শোয়া দিয়া তিনি কোরআন মোতালা করতেছে, হাদিস মোতালা, কিতাব মোতালা করতেছে। রাত্র যায়, কিন্তু যুবক মানুষ, পাশে একটা সুন্দরী মহিলা, ইচ্ছা করলেই তার সাথে জিনা করতে পারে। মনের ভিতরে মাঝে মাঝে একটু উল্টাপাল্টা চিন্তা আসে। যখন উল্টাপাল্টা চিন্তা আসে, এই মুহূর্তে এই যে কফিবাতির আগুন আছে, কফিবাতির আগুনের ভিতরে আঙ্গুল দেয়, এটাকে সেক দেয়, গরম সেক লয়। সেক লইয়া নিজেরে প্রশ্ন করে, আরে ভাই, আরে যুবক, তুমি এই মহিলার সাথে জিনা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান হচ্ছে যে এই দুনিয়াতে জিনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে কঠিন আযাবের ব্যবস্থা করবেন। আর দুজকের আগুন কত কঠিন! এই দুনিয়ার আগুন থেকে লক্ষ কোটি গুণ তেজস্বী আগুন জাহান্নামের আগুন। এত তেজস্বী যে আগুন শরীরে লাগার আগে না, বরং আপনি যদি 1000 মাইল দূরে থাকেন তারপরেও আপনার শরীরের চামড়া জসলে যাবে। এত কঠিন আগুন, এত কঠিন আগুন। যুবক চিন্তা করতেছে যে আমি কি খারাপ কাজ করব? যখন মনের ভিতরে এরকম আবার জাগে, তখন আবার আগুনের ভিতরে সে তার আঙ্গুল দিয়ে ছেক দেয়, আগুনের ভিতরে ছেক দেয়। আগুনের ভিতরে ছেক যখন দেখ, ওই যুবতী মহিলা তার বিছানা থেকে দেখতেছে। এই কর্মকাণ্ড করতে 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 সারা রাত্র পার হয়ে গেছে। অবশেষে ফজরের আজানের টাইম হয়ে গেছে। যুবক আজান দিয়েছে, মুসল্লি এসেছে, ইমামতের মুসল্লাই ইমামতি করেছে। ইমামতি কইরা তিনি যখন আবার তার খাস কামরায় ঢুকছে, ঢোকার পরে ওই সুন্দরী মহিলা বলতেছে, ভাই, আমি একজন হিন্দু মহিলা, বিধর্মী একজন মহিলা আমি, কিন্তু আজকে সারা রাত তোমার মাধ্যমে যে কর্মকাণ্ড আমি দেখলাম, 1 নাম্বার কর্মকাণ্ড তুমি করেছ। আগুনের ভিতরে তোমার আঙ্গুল জসলাইয়া দিছ, আগুনের তাপ তোমার আঙ্গুলের লাইগা তোমার আঙ্গুলের চামড়া পুড়ে গিয়েছে। ও ভাই, এই কাজটা কেন করছ? যুবক মানুষ বলতেছে, আমার মনের ভিতরে কুপ্রবৃত্তি যখন জমছে যে তোমার সাথে কোনো খারাপ কাজ করব কিনা, তখন আগুনের ভিতরে এরকম আঙ্গুল জসলাইয়া দিছি যেন তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত না হই। জাহান্নামের আগুনকে অনুভব করলাম দুনিয়ার আগুন দিয়া। এই মহিলা বলতেছে, আমি একজন হিন্দু মহিলা, আমি বিধর্মী একজন মহিলা। ও যুবক ভাই, সারা জীবন শুনেছি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সঠিক ধর্ম, ইসলাম আদর্শিক ধর্ম। আজকে বাস্তবে এই গভীর রজনীতে আইসা সারা রাত্র পর্যন্ত সেই আদর্শিক ধর্ম আমি নিজ চোখে দেখলাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আদর্শিক ধর্ম আমি নিজ চোখে দেখলাম। ও যুবক ভাই, আমি যে ধর্ম পালন করি, এই ধর্মের ভিতরে এই শিক্ষা আমি কোনোদিন পাই নাই। এই শিক্ষা যদি থাকতো তাহলে আমার স্বজাতীয় ভাইয়েরা আমার ইজ্জতকে হনন করার জন্য এখানে আসতো না। কথা বলেন ঠিক না বেটি? যুবতী মহিলা ডাক দেয়া বলে, ভাই, দেরি করতে চাই না। যে ধর্মের ভিতরে এত সুন্দর শিক্ষা আছে, এত সুন্দর আদর্শ আছে, এত সুন্দর, একটু আগে বসেন, একটু আগে বসলে একটু জিকিরে লা ইলাহা, একটু আগে বসেন। মুহতারাম হাজিরিন,
মহিলা ডাক দিয়ে বলতেছে, ভাই এত সুন্দর আদর্শিক, এত সুন্দর আদর্শ, এত সুন্দর ধর্ম, আল্লাহর কসম, খুদার কসম, এই ধর্ম থেকে আমি আর পথভ্রষ্ট হইতে চাই না, বরং এই মুহূর্তে আমাকে তোমার কালিমা পড়িয়ে দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে সাথে সাথে ওই মহিলা মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে এই আদর্শিক শিক্ষা, আল্লাহর প্রকৃত ভয়, এই যে আজকে এই মাদ্রাসা, দারুল কুরআন মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয়, কলেজ ইউনিভার্সিটি এইসবের ভিতরে প্রকৃতপক্ষে কোরআনের শিক্ষা নাই, যার কারণে আজকে সারা বাংলাদেশ কেন তাম বিশ্ব জগতের ভিতরে আজকে জিনা বেবিচারে ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আদর্শিক শিক্ষা, মোহতারাম হাজিরিন, আপনার আমার সন্তানকে আদর্শিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, রাসূলের আদর্শে আদর্শিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, মরতে তো আমাদের সকলেকেই হবে, আল্লাহর একদিন দিদার লাভ হবে, আল্লাহর ওই কাঠগড়ায় আপনাকে আমাকে সকলকেই দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এখানে আছি আমরা এই কথা সকলেই বিশ্বাস করি, এমনকি কাফের মুশরিক বেঈমান যারা, তারা ওই কিতাব বিশ্বাস করে যে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুটা কত কঠিন, আযাব কবরে তো পরের কথা, কিন্তু মৃত্যুটা কত কঠিন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে একটা জীবন্ত ছাগলকে যদি একটা গাছের ডালের সাথে লটকাইয়া তার শরীর থেকে যদি জীবিত ছাগলের চামড়া যদি জশলানো হয়, টেনে হেসড়ে ওইটাকে যদি ছিলানো হয়, তাহলে এই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, একটা মানুষের যখন মৃত্যু হয় তার মৃত্যুর যন্ত্রণা আরো কঠিন থেকে কঠিন হয়, কঠিন থেকে কঠিন হয়। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশ দিয়ে যখন যাই তখন একটা বৃদ্ধ মহিলা কাঁদতেছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তিনি জিজ্ঞাসা করতেছেন যে মা, আপনি এই জায়গার ভিতরে কেন ক্রন্দন করতেছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখছেন, দেখার পরে বলতেছে, ঈসা নবী, আমি এখানে কাঁদতেছি, আমার মেয়েটা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। এখন এই মেয়েটাই আমার সম্বল ছিল, আমার ভালোবাসার একমাত্র সম্বলই ছিল এই মেয়েটা। এখন মেয়েটা মারা গেছে, দুনিয়াতে আমার কেউ নাই, মেয়েটার কথা খুবই মনে পড়তেছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আপনি কান্দা বন্ধ করেন। কোন আমি কান্দা বন্ধ করব না, তবে বন্ধ করতে পারি একটা শর্তে, আমার মেয়েটাকে যদি কবর থেকে আপনি জীবিত করেন আর আমি একটা নজর দেখতে পারি, তাহলে আমি ক্রন্দন বন্ধ করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার মেয়ের কবর কোথায়? আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলছেন, ওই যে রাস্তার পাশে ওই দিকে আমার মেয়ের কবরটা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে গেলেন, কবরের পাশে গিয়া, কবরের কাছে গিয়া তিনি বলছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জীবিত হয়ে যাও। মেয়েটার সাথে সাথে কবর থেকে মাটি ফেটে মাটির উপরে বসে আসছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাটির উপরে যখন আসছে, মাটির উপরে আয়সা তিনি যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে মা তার মেয়ের চেহারাকে দেখতেছেন, আর মেয়েকে উদ্দেশ্য করে বলতেছেন, মেয়ে আমার, তুমি তো আমার আদরের মেয়ে ছিলা, এই তো কিছুদিন হলো তোমাকে আমি কবরস্থ করেছি, তোমাকে বিদায় দিয়েছি। তখন তো তোমার মাথার চুল পাকা ছিল না, তোমার মাথার চুল কাঁচা ছিল। এখন এই অল্প সময়ের ভিতরে তোমার মাথার চুলগুলা কিভাবে সাদা হয়ে গেছে? মেয়ে ডাক দিয়ে বলেন, আম্মা জান, ও আম্মা জান, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আমি যখন মৃত্যুবরণ করেছি তখন এটা আমি হারে হারে টের পেয়েছি। আবার যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে গিয়ে আমাকে ডাক দিছেন, আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মৃত ব্যক্তিকে তিনি জীবিত করতে পারেন। আমি চিন্তা করলাম, যেহেতু ডাক দিয়েছেন, আল্লাহ আমাকে জীবিত করবেন, দুনিয়াতে আমার যাইতে হবে। আর দুনিয়াতে গেলে আবার যখন আমি
মৃত্যুবরণ করব, প্রথমবার যে মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছিলাম, আবার তো এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। তাই এই মাটি থেকে আমি উপরে আসা পর্যন্ত এই চিন্তায়, এই টেনশনে আমার মাথার সবগুলা চুল ফেকে গিয়েছে। মোহতারাম হাজিরিন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। মৃত্যুর পরে প্রথম নাম্বার গাটি হলো কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশ দিয়ে যাইতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এত পরিমাণ ক্রন্দন করতেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, উসমান, কবর দেখে তুমি এত ক্রন্দন কেন করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে শুনেছি মৃত্যুর পরে কয়েকটা গাঁটি আছে। এক নাম্বার গাঁটির নাম হলো কবর। এই কবর যে ব্যক্তির জন্য কঠিন হয়ে যাবে, এই কবর, ওই কবরের ভিতরে সওয়াল করবে, আর এই সওয়ালের উত্তর যে ব্যক্তি না দিতে পারবে তার জন্য পরবর্তী গাঁটিগুলো আরও কঠিন হয়ে যাবে। এই জন্য কবর দেখার সাথে সাথে আমার হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ বেয়ে দাড়ি বেয়ে বেয়ে আমার পানি পড়তে থাকে। মুহতারাম হাজিরিন, কবরের প্রথম নম্বর সওয়াল কি? মার রাব্বুকা, তোমার রব কে? আপনারা বলেন, আপনার আমার রব কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আপনার আমার রব কে? এক নাম্বার সওয়াল, মার রাব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? তিন নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন, তোমার রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতের ভিতরে সমস্ত রূহকে একত্রিত করিয়া আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সমস্বরে সকলে একসাথে বলেছিলাম, বালা। ক্বালু বালা, হা আল্লাহ, আপনি আমাদের প্রভু। ওই জায়গায় আমরা স্বীকারোক্তি দিয়েছিলাম। আল্লাহ বলছেন, তোমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে নিলাম, তোমাদেরকে আরেকটা জগতে পাঠাইব, দুনিয়া নামক। ওই দুনিয়ার ভিতরে গিয়া তোমরা দেখি আমার এই স্বীকারোক্তির কাজ করো কিনা, আমি আল্লাহকে স্মরণ রাখো কিনা। এই দুনিয়াতে যখন আমরা আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কত টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন। দেখা যায় অর্থ পাইলাম, বৃত্ত পাইলাম, শক্তি, সাহস, হিম্মত, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, কিন্তু আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ রাখি না। আল্লাহ যখন সর্বপ্রথম আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, কেন নিয়েছিলেন? তিনি পরীক্ষা করতে চান যে এই জগতে আয়েশা কে কে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষার হল। এই জায়গাটা পরীক্ষার হল, আর এই জায়গাটা হচ্ছে ক্ষণস্থায়ী। আমাদের চিরস্থায়ী ঠিকানা আরেকটা আছে, ওটা হচ্ছে আখিরাত। এই আখিরাতের কথা আপনার আমার যদি এখন মনে না থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রথম গাঁটি যেটা, ওই গাঁঠির ভিতরে আপনাকে আমায় আটকাইয়া দিবেন। আর এই জায়গায় যদি আমরা আটকাইয়া যাই, তাহলে পরবর্তী ঘাটিগুলো আপনার আমার জন্য আরো কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, এই জন্য সম্পর্ক লাগাইতে হবে একমাত্র আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সাথে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলার সাথে যদি আমরা সম্পর্ক লাগাইতে পারি, তাহলে আপনার আমার মাধ্যমে কখনো অনিসলামিক কাজ সংগঠিত হবে না। আপনার আমার মাধ্যমে কখনো কুরআন বিরোধী কোনো কাজ হবে না। আপনার আমার মাধ্যমে কখনো ইসলাম বিরোধী, আপনার আমার মাধ্যমে কখনো নবী বিরোধী, রাসূল বিরোধী কাজ এই দুনিয়াতে সংগঠন হইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর রুবুবিয়ত আপনার দিলের ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ এক রব, এই রবের শিক্ষা আপনার আমার হৃদয়ে ঢুকাইতে হবে। যদি আমরা এই রুবুবিয়তের শিক্ষা অন্তরের ভিতরে ঢুকাইতে পারি, তাহলে আমরা সফল কাম। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমাদের চারজন ইমাম আছেন। আমাদের চারজন ইমাম আছেন। এর ভিতরে সর্বপ্রসিদ্ধ আমাদের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নুমান ইবনে সাবেদ আবু হানিফা রহমাতুল্লাহ। উনার উল্লেখযোগ্য কিছু ছাত্রদের ভিতরে একজন ছাত্র হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ। নাম শুনছেন না? উনি বাদশাহ হারুনুর রশিদের যুগে তিনি
প্রধান বিচারপতি ছিলেন, জাস্টিস প্রধান বিচারপতি, কাজিউল কুজাত প্রথম বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন। বাদশাহ হারুনুর রশিদের জামানায় যিনি কাজিউল কুজাত প্রধান বিচারপতি ছিলেন, আর বাদশাহ হারুনুর রশিদ এই পৃথিবীর 3 ভাগের 1 ভাগ তিনি শাসন করেছেন, এত ক্ষমতাধর ছিল। একদিন এক ইহুদি ব্যক্তি আয়সা কাজিউল কুজাত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির দরবারে তিনি একটা বিচার সালিশ করলেন। বিচারটা কি? যে বাদশাহ হারুনুর রশিদ আমার জায়গা দখল করে ওখানে আলিশান বাড়ি করেছে। আপনি যেহেতু প্রধান বিচারপতি কাজিউল কুজাত, সুতরাং আপনি এটার সঠিক বিচার করবেন। যদি বিচার না করেন তাহলে আমি অন্য আদালতে যাব, তারপরে আমি সঠিক সিদ্ধান্ত নিয়ে যাব। তো কাজিউল কুজাত আবু ইউসুফ রহমাতুল্লাহির দরবারে যখন এই বিচার আনছেন, আনার পরে তিনি বাদশাহ হারুনুর রশিদকে ডাকাইলেন। বাদশাহ হারুনুর রশিদকে ডাকাইয়া ওনার বিচার বিভাগে নিয়ে আসছেন। নিয়ে আসার বলে দেখা যায় ওই ইহুদি ব্যক্তির যে জমির দলিল আছে এই দলিলও দেখলেন এবং বাদশাহ হারুনুর রশিদের দলিলও দেখলেন। দেখার পরে তিনি দেখলেন যে বাদশাহ হারুনুর রশিদের যে দলিল এটাই সঠিক, আর ওই ইহুদি ব্যক্তি যে দলিল পেশ করেছে এটা আসলে ভুয়া, জাল। তো বাদশাহ হারুনুর রশিদের একটা দিল ছিল, কোনো ব্যক্তি কোনো বিষয়ে বললে বলতো যে ঠিক আছে ঠিক আছে, একজন অভিযোগ করছে যা এটা তারা দিয়ে দিলাম। তো এই ইহুদি ব্যক্তির ইচ্ছা ছিল এরকম যে আমি যখন নালিশ জানানোর পরে ওনার কানে যখন যাইব তাহলে এই বাড়িটা আমাকে দিয়া দিবে। ইহুদিদের কালচারই তো এরকম। আজকে দেখেন না ইসরায়েল হাজার হাজার মানুষ তার হত্যা করছে, অথচ আজকে পশ্চিমা দাদাবাবুরা তাদেরকে সমর্থন দিচ্ছে। মুসলমানদের পক্ষে কথা বলার মতো কোনো পশ্চিমা গোষ্ঠী আজও জন্ম হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইহুদিরা আগেও লোভী ছিল, এখনও লোভী। কথা বলেন ঠিক না বেঠিক? মহতারাম হাজরিন, বলতেছিলাম ওই কাজিউল কুজাত আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি তিনি সুষ্ঠু বিচার করে বাদশাহ হারুনুর রশিদের জায়গা তার কাছে বুঝিয়ে দিলেন এবং ইহুদি চলে গেলেন। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি তিনি তো এত ক্ষুধাবিরু ছিলেন, এত আল্লাহকে ভয় করতেন, আর ওনার আমলও এত সুন্দর আমল ছিল যে কিতাবের ভিতরে আমরা পাইছি উনি দিনে রাত্রে মিলাইয়া 200 রাকাত নফল নামাজ পড়তেন। আওয়াজ তো বলবেন না সুবহানাল্লাহ? 200 রাকাত নফল নামাজ পড়তেন দিনে রাত্রে মিলাইয়া। অথচ তিনি জাস্টিস কাজিউল কুজাত প্রধান বিচারপতি বাদশাহ হারুনুর রশিদের, এরপরেও তিনি 200 রাকাত নামাজ কিভাবে পড়তেন? উনি কি কাজ কাম করতো না? অন্য কোনো কাজ করতো না? সবই করতো। হ্যাঁ, আল্লাহর মনিবের ভালোবাসা যদি আপনার আমার অন্তরের ভিতরে থাকে তাহলে ইবাদত করলে আপনি মজা পাইবেন, স্বাদ পাইবেন, এটার ঘ্রাণ পাইবেন। আপনাকে যদি পিটানো হয় তারপরেও এই মজা থেকে আপনাকে কেউ সরাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি উনি যখন বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, মৃত্যুর নিকটে চলে আইসেন, মৃত্যুর কাছাকাছি যখন চলে আসছেন উনি বুঝতে পারলেন আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব না, বেশি দিন আমার সময় নাই, চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তিনি অজুরে কাঁদতে লাগলেন। তার আশেপাশের মানুষজন আয়েশা আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেন, ওরে কাজিউল কুজাত প্রধান বিচারপতি আবু ইউসুফ, আপনি এত ক্রন্দন কেন করেন? এত ক্রন্দন করার কারণটা কি? কারণ আপনি তো আল্লাহর মকবুল একজন বান্দা, দিনে রাত্রে মিলে আপনি 200 রাকাত নফল নামাজই পড়েন, অন্যান্য ইবাদত তো আছেই। আমরা দেখেছি আপনি প্রতি সপ্তাহে কুরআন কথন করেন, কোন সপ্তাহে মিজানা, এত ইবাদত করেছেন, এত কিতাব লিখেছেন, আপনার হাজার হাজার ছাত্র আছে, তারপরে আপনি এই মুহূর্তে মৃত্যু শয্যায় অবস্থায় আপনি এত বেশি পরিমাণ ক্রন্দন কেন করেন? ওরে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যে ক্রন্দন করি, কেন ক্রন্দন করি? আমি যখন কাজিউল কুজাত প্রধান বিচারপতি বাদশাহ হারুনুর রশিদ এবং একজন ইহুদি
আমার কাছে নালিশ যখন নিয়ে আসছে, আমি বাদশাহ হারুনুর রশিদ এবং ওই ইহুদির বিচার যখন করি, বাদশাহ হারুনুর রশিদের সম্মান অনেক, তার আশপাশে অনেক লোক থাকতো, তার জন্য সম্মানের একটা চেয়ার এক পাশে থাকতো। আমি যখন ওই দিন কাজীউল কুজাত প্রধান বিচারপতির চেয়ারে বসলাম, আমি যখন ওইটা ফয়সালা করলাম, তখন ওই দিন বাদশাহ হারুনুর রশিদ তিনি কত জাঁকজমকপূর্ণভাবে তার চেয়ারের ভিতরে বসছে, আর ওই দিকে ইহুদি ব্যক্তিটা তিনি মাটির এক সাইডে দাঁড়ায় রয়েছে, তার সাথে কোনো জনবল নাই, তার কোনো সম্মান ছিল না। ওই যে একটা দৃশ্য, আমি কাজীউল কুজাত প্রধান বিচারপতি, ওই বিচারপতির কাঠগড়াই আমি তাইকা একজনকে ছেড়ে বসাইলাম, আরেকজন মাটিতে দাঁড়াইয়া রয়েছে। ওই যে একটা দৃশ্য, ওই দৃশ্যটা আমার চোখের ভিতরে ভাসতেছে, বলবেন না আল্লাহু আকবার। ওই যে দৃশ্যটা আমার চোখের ভিতরে ভাসতেছে, কাল কিয়ামতের ময়দানে মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু ইউসুফ তোকে আমি দুনিয়াতে কাজীউল কুজাত বানাইছিলাম, প্রধান বিচারপতি বানাইছিলাম, তুই বাদশাহ হারুনুর রশিদের সাথে বাদশাহ হারুনুর রশিদকে তাকে সসম্মানে চেয়ারে বসাইলি, আর ওই দিকে ইহুদিকে তুই মাটিতে দাঁড় করায় বিচার কাজ সম্পাদন করলি, অথচ দুজনই এখানে তোর কাছে আসামি ছিল, দুজনই এখানে বিচারের কাঠগড়াই ছিল, একজন চেয়ারে বসা আরেকজন মাটিতে দাঁড়ানো। আমি চিন্তা করতেছি, কাল কিয়ামতের ময়দানে মালিক যদি আমাকে প্রশ্ন করে, ওই মুহূর্তে মালিকের কাছে আমি কি জবাব দিব? আল্লাহ তো এমন মালিক, এমন শাহেনশাহ, দুনিয়ার সমস্ত মানুষের রাজত্ব শেষ হয়ে যাবে একদিন, কিন্তু আল্লাহর রাজত্ব ওই দিন কায়েম হয়ে যাবে। ওই কায়েম হওয়ার দিন আল্লাহ যদি, তখন আল্লাহ তাআলার কাঠগড়ায় আমি আটকা যাইব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, একজন আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি, উনার বিচার ব্যবস্থায় তার সঠিক ছিল, কিন্তু একজন কেবলমাত্র ভালো অবস্থানে চেয়ারে বসছে, আর একজন মাটিতে বসছে, তার মনের ভিতরে ভয় চিন্তা হয়ে গেছে, মালিক যদি আমাকে ধরে। আহারে ভাই, তাদের অন্তরে কত ভয় ছিল, তাদের অন্তরে মালিকের কত ভয় ছিল, কাঠগড়ায় দাঁড় হইতে হবে। আর এই দুনিয়ার ভিতরে কত অন্যায়, অবিচার, জুলুম আর নির্যাতন হয়। একজনের টাকা নাই, অর্থ নাই, দেখা যায় তার উপর কত অত্যাচার নিপীড়ন করার পরেও যখন সে বিচারের জন্য দ্বারস্থ হয়, ওই ব্যক্তিটা বিচার পায় না, বরং যে ব্যক্তি সবল তার পক্ষে বিচারের রায় যায়। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমাদের এই বাংলাদেশেই কত অন্যায় জুলুম হচ্ছে, কত জুলুম হইতেছে কত মানুষের উপর। যার শক্তি বেশি তার পক্ষে রায় যায়, যার ক্ষমতা বেশি তার পক্ষেই রায় যায়। দুনিয়ার মানুষ যদি আজকে কোরআন এবং হাদিসের বিশ্বনবীর আদর্শে আদর্শিত হইত, তাহলে কোরআন সুন্নাহ দিয়া যে ব্যক্তি গরিব, যার কিচ্ছু নাই, যদি সঠিক হয়তো তাহলে ওই গরিব ব্যক্তির পক্ষেই রায় যাইত, ধনী ব্যক্তির যা উপযুক্ত শাস্তি তাই সে পাইত। কিন্তু আজকে আমাদের এই দেশে কোরআনের শাসন নাই, যার কারণে আজকে আমরা সর্বস্থানে, আমরা সর্ব জায়গার ভিতরে নিপীড়িত। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজরিন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। তো আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সদা সর্বদাই সত্য কথা বলো। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হইল ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলাকে সংশোধন করে আমি আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের যাবতীয় আমলগুলাকে কবুল করে নিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার আমার জিন্দেগিতে যেভাবেই হোক
যেভাবেই আপনার আমার মাধ্যমে কোনো গুনাহ সংঘটিত হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন ওই দুইটা কাজ তোমার জিন্দেগিতে বাস্তবায়ন কইরো, তাহলে তোমার জিন্দেগির সমস্ত গুনাহখাতা আমি আল্লাহ তাআলার নিজ কৃপায় মাফ করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজ আমাদের কয়টা ভাই? দুইটা। এক নম্বর, আল্লাহকে ভয় করতে হবে। আমরা আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ। আর একটা বিষয়, আল্লাহ তাআলা বলছেন সদা সর্বদা সত্য কথা বলবা। মহতারাম হাজরিন, এই জায়গায় কথা বলতে পারলাম না, সময় শেষ। তবে সত্য কথা এখন আমাদের এই দেশে এটা বিরল হয়ে গেছে, মিথ্যার চতুর্দিকে জয়লাভ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? সদা সর্বদা সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। দুইটা হাত মালিকরে দেখায় দেই। নারে তাকবীর! আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারে